গ্রাম বাংলার চারিদিকে শীতকাল মানেই গাঁদা ফুলের গাছ। যদি কোনো বাড়িতে ফুলের বাগান থাকে তাহলে চেষ্টা করে 4-5টা গাঁদা ফুলের গাছ গাড়তে। ছোটোবেলা থেকে সেই গাঁদা ফুল খেলতে খেলতে আজ যেহেতু বড় হয়ে গেছি, ভাবলাম যে গাঁদা ফুল আর্ট করি। আজকে অবশ্য এই কাজটা করতে খুব ভালো লাগতেছে, কারণ নিজের ছোটোবেলার ফুলগুলো নিয়ে কতই যে খেলা খেলতাম আর বান্ধবীদের যে কতই বউ সাজাতাম, আজ খুব মনে পড়ছে এবং খুব মিস করতেছি সেই সব দিনগুলোকে। আপনি যদি ভাবেন আপনিও গাঁদা ফুলটা আর্ট করবেন, আসলে খুব একটা সহজ সেলাই দিয়ে এই গাঁদা ফুলটা আর্ট করতে পারেন। সেটা হলো গিট সেলাই। গিট সেলাই আর ডালফোড় দিয়েই আমি এই ফুলটার কাজ সম্পূর্ণ করেছি। প্রথমে ডালফোড় দিয়ে পাতাগুলো আর্ট করে নিলাম এবং ডালফোড় ডাবল স্টিক দিয়ে আমি অবশ্য বড় বড় পাতাগুলো, যেগুলো পাতা মোটা দেখা যাচ্ছে সেগুলো দুবার স্টিচ দিয়েছি এবং 2 কালার অ্যাড করেছি। যেহেতু আমার কাছে 2 কালার শেডের সুতা নেই, তার জন্য আমি ডিপ সবুজ কালারটা দিয়ে আগে ডাল দিয়েছি এবং পাতায় মাঝে মাঝে আবার জলপাই কালার বা কাঁচা সিদ্ধ জলপাই কালারটা ব্যবহার করেছি। আর গিট সেলাই তো খুব ইজি। সুইচটা তুলবেন, তারপর 2বার সুচে সুতাটা পেঁচাবেন এবং ধরার পরে গিটটা যখন সুচের নিচে আসবে তখন নিচে সুচটা টানবেন। এইভাবেই চারিদিকে আপনার ফুলের শেপটা যত বড় হবে আপনি অত গিট সেলাই দিয়ে ফুলের মাঝটা ভরাট করে নেবেন। আমার কাছে কেন না জানি হলুদ গাঁদা ফুলটাই বেশি ভালো লাগে, এর জন্য আমি হলুদ গাঁদা ফুলটাই আর্ট করেছি। আপনারা ইচ্ছা করলে 2 কালার শেডের ফুলটাও আর্ট করতে পারেন। যেহেতু গাঁদা ফুলগুলো মাঝে মাঝে অনেক বড় হয় এবং ছোট থাকে এবং কড়ি থাকে, এই জন্য আমি বড় একটা আর্ট করেছি, তারপরে মিডিয়াম একটা, তারপরে মিডিয়াম একটা আর একটা কলি দিয়েছি। দেখতে দেখতে আমার আর্ট প্রায় শেষের দিকে। আপনারা যারা ভাবছেন এত সুন্দর আর্টটা কীভাবে করলাম, আসলে এত সুন্দর না। আপনি যদি আপনার কাজটাকে নিজের মন মতন করতে চান তাহলে একটু ধৈর্য ধরে আর একটু হাতে সময় নিয়ে করবেন, তাহলে এই কাজটা সুন্দর হবে। আপনারা ইচ্ছা করলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন যে গাঁদা ফুলটা কেমন হয়।